আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবর মতো আমি জানাচ্ছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মিস্টার টুইস ইউটিউব চ্যানেল। আজকে যে একটা সংবাদ সম্মেলন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তারা সংবাদ সম্মেলন করে বলেছে যে শিবির প্রতিদিন 3 লাখ টাকা ইফতারি খরচ করে, তারা টাকাগুলো পায় কোথায়? আমারও সেই একই প্রশ্ন, তার টাকাগুলো পায় কোথায়? সব কিছুরই স্বচ্ছতা থাকা দরকার। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ ছাত্রদল যে সংবাদ সম্মেলন করেছে, বাংলাদেশ ছাত্রদলেরও তাদের টাকার উৎস ওপেন করা উচিত। আমি চাই প্রত্যেকটা দল তাদের টাকার উৎস বা তাদের টাকার অনুদান সেগুলো জনসম্মুখে তুলে ধরুক। শিবির এত টাকা দিয়ে ইফতার আয়োজন করেছে, সব কিছু ঠিক আছে। ছাত্রদল তো বিশাল সংগঠন, তাদেরও তো টাকার উৎস আছে, তাদেরও তো টাকার উৎস সবাই জানতে চাইতে পারে। শিবির ইফতার করতেছে, ভালো প্রোগ্রাম রান করতেছে, সব কিছু করতেছে। এর আগে শিবিরের যে সভাপতি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, সে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তাদের টাকার উৎস হলো যে বিভিন্ন চ্যারিটি আছে, তাদের যে পুরাতন যে শিবির করতো, যারা শিবিরের মেম্বার ছিল, তারা তাদেরকে ডোনেশন করে, এবং শিবিরের নিজস্ব কিছু প্রতিষ্ঠান আছে, সেসব জায়গা থেকেও তারা টাকার উৎসটা কালেক্ট করে। শিবিরের সভাপতি অলরেডি তার টাকার উৎসর ব্যাপারে একটা ক্লিয়ারিফাই করে ফেলেছে। এখন আমার কথা হলো যে ছাত্রদলের যে ভাইরা আছে, তাদেরও উচিত তাদেরও টাকার উৎস যেটা সেটাও ক্লিয়ারিফাই করা। প্রত্যেকটা সংগঠন, বাংলাদেশের যে প্রত্যেকটা সংগঠন, তাদের সবার উচিত তাদের টাকার উৎস, তারা কোথা থেকে টাকা পায়, সেটা একটা ওয়েবসাইটের মাধ্যমে সুন্দর করে ক্লারিফাই করে দেওয়া। তাতে কি হবে, মানুষ সেই সংগঠনের প্রতি স্বচ্ছতা থাকবে। সাপোজ মনে করেন আমার যদি এখন মন চায় যে বা ছাত্রদলের একটা কার্যক্রম দেখে আমার যদি ইচ্ছা হয় আমি ছাত্রদলকে 50,000 টাকা দেবো, কারো যদি ইচ্ছা হয় সে 10 টাকা দিবে, কারো যদি ইচ্ছা হয় সে 20 টাকা দিবে, সেটা যেন থাকে, ওইখানে যেন সেই তথ্যটা যেন থাকে, সে কোত্থেকে টাকাটা আসলো সেটা যেন থাকে। এমন যেন না হয় কোনো অসাধু ব্যক্তিকে সুবিধা দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে আমি তাকে ইন ফিউচারে তাকে ফেসিলিটিস দিলাম, এরকম যেন না হয়। তো যেটা আমি আবারও বলছি, প্রত্যেকটা সংগঠনের তার টাকার উৎস ক্ল্যারিফাই করা উচিত। নতুন একটা দল আসছে এনসিপির উচিত একটা ওয়েবসাইট রেডি করা, ওয়েবসাইটের মধ্যে সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে রাখা, যে কোথার থেকে ডোনেশন আসতেছে, কে কে ডোনেশন করতেছে। যদি সংগঠন করে, সংগঠনের কোনো কর্মী যদি থাকে, কর্মীদের কাছ থেকে যদি আপনারা টাকা নেন, সেই কর্মীর লিস্ট অনুসারে সেই তথ্যগুলো যেন থাকে। আমি ছাত্রদলের এই প্রশ্ন করার যে মানসিকতা, সেটাকে আমি সাধুবাদ জানাই। সবাই নেগেটিভিটি নিচ্ছে, আমি কোনো নেগেটিভিটি দেখছি না এখানে। এটা সাধুবাদ জানানোর মতো একটা প্রশ্ন। সবারই প্রশ্ন করার অধিকার থাকা উচিত। আপনি টাকা পান, টাকা তো আকাশ থেকে আসে না, টাকা তো কেউ না কেউ দেয়। সেটা তো জাতি জানবে, সবাই জানবে, এটাই স্বাভাবিক। আমি ছাত্রদলের এই প্রশ্ন করাটাকে আমি সাধুবাদ জানাই। আমি চাই ছাত্রদলেরও তাদের টাকার উৎসটা তারা প্রকাশ করুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।